প্যাকেট কুরকুরের জন্য একটা প্রাণ চলে গেল। হ্যাঁ, একটা ছোট্ট শিশু, সপ্তম শ্রেণীর ছাত্র, পাঁশকুড়ার ঘটনা মেদিনীপুরের। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ সে নাকি দোকান থেকে না বলে এক প্যাকেট কুরকুরে নিয়ে গেছে। সে অপবাদে তাকে এমনভাবে হেনস্থা করা হয়, রাস্তার মাঝখানে কান ধরে ডোবস পড়ানো হয়, আরো অন্যান্য। সেই ছেলেটি বাড়ি যে তার খাতার মধ্যে তার মাকে একটি 2 লাইনের ছোট্ট চিঠি লিখেছে যে, মা আমি কুরকুরেটি কুড়িয়ে পেয়েছি, চুরি করিনি। সেই মানে অপমানে সে কি করলো, কীটনাশককে আত্মঘাতী হয়েছে। ভাবুন তো, সেই ছেলেটি চুরি করেনি, যেটা ঘটনার প্রকাশ। যে যে দোকানে গিয়েছে, দোকানদার ছিল না, অনেকক্ষণ ডাকাডাকি করে ফিরে এসে কুড়িয়ে পেয়েছে কুরকুরিটা। আর যদি নিয়েও থাকে না বলে, দোকানদার ছিল না, এইভাবে এক প্যাকেট কুরকুরির জন্য একটা প্রাণ চলে যাবে। অভিযুক্তকে দোকানদার, সে একজন সিভিক ভলেন্টিয়ার। আপনারা সিভিক ভলেন্টিয়ারের ব্যাপারে জানেন, এদের সম্বন্ধে যত কম বলা যায় তত মঙ্গল। প্রত্যেক সিভিক খারাপ সেটাও কিন্তু আমি বলছি না, কিন্তু যে ধরনের অভিযোগটা উঠেছে যে ব্যক্তির বিরুদ্ধে ঘটনাচক্রে, তিনিও একজন সিভিক ভলেন্টিয়ার, তার কঠোরতম শাস্তির দরকার। একবার এটা ভাবার আছে, একটা ছোট্ট ছেলে এক প্যাকেট কুরকুরে চুরি করেছে, এত দেশ জুড়ে রাজ্য জুড়ে চুরিতে তল হয়ে যাচ্ছে। চাকরি চুরি শুরু করে কিচ্ছু তো বাদ নেই আমাদের রাজ্যে, আমাদের দেশে। বড় বড় নেতারা কোটি কোটি টাকা মেরে দিচ্ছে, তার বেলায় তুমি 2 কিলো গম পেলে, চাল পেলে, পরের দিন যে ভোট দাও লাফিয়ে লাফিয়ে, আর এক প্যাকেট কুরকুরি তোমার চুরি করেছে বলে একটি ছেলের জীবন কেড়ে নিতে হবে। আপনারা বলতে পারেন যে আমি চুরিকে প্রশ্রয় দিচ্ছি, না, ছোটবেলার থেকে সেটা শেখানো উচিত। কিন্তু সেই ছেলেটি বারবার বলছে যে সে চুরি করেনি, তাহলে তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নেওয়া যেত। প্রকাশ্যে একজন আইনের রক্ষকের তার কি করে সাহস হলো যে এইরকম ভাবে ছেলেটিকে হেনস্থা করা? এর বিরুদ্ধে সোচ্চার, এইটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এইরকম আমরা এত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের নেতা মন্ত্রী আমলা থেকে শুরু করে সবাই। কোনো অফিসে নিজের কাজ করতে গেলে ঘুষ দিয়ে কাজ করতে হচ্ছে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কোন একজন গরিব মানুষ তার পেটের দায়ে 2 টাকার জিনিস চুরি করেছে, তাকে গণধোলাই দিয়ে আমরা নিজেদের হাতের সুখ মিটাই। এটা কোন জায়গা শুরু হয়েছে? কোন সমাজকে আমরা তৈরি করছি? কোথায় যাচ্ছি? এটা নিয়ে আমার মনে হয় ভাববার সময় এসেছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। সত্যি যে ছেলেটি গেছে, খবরটা দেখলাম, ছবিটা দেখে সত্যি দেখা যাচ্ছে না, খুব দুঃখজনক। কিন্তু এই বিষয়ে আমাদের মনে হয় সচেতনতার সময় এসেছে, এটা নিয়ে ভাববার সময় এসেছে। আপনাদের কি মনে হয়? মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।